হাই হাই হবে সব কি শাক খাইছি, খালি ডাটাগুলা রয়েছে। আম্মু এখানে এত বুঝছিল কেন? আজকে আনছি। কেমন আনছো এতগুলা? আরে এখন ঈদ না, সবাই তো গোস পোলাও এগুলা খাইতেছে, এর লেগে দি সস্তায়। এই লোকটা আমার কইছে আপা আপা এগুলা নিবেন নিবেন। আমি কই আমার তো দরকার নাই, কই নিলে আমার খুব উপকার হইতো। পরে আমি জিজ্ঞেসি কত করে, কই 10 টাকা। আমি কই 10 টাকা, তাড়াতাড়ি দেন। বল বুঝছো, যাক লোকটার উপকার হইলো, আমারও চলবো খাওয়া। আম্মু এখানে কি বসাইছো? মুরগি, ও মুরগি বসাইছি মুরগি। এটা কি এত বড়? এটা ওই যে এই মুরগির পেটে যে ডিম থাকে না, সেই ডিমটা দেখো কত বড়। এত বড় এত হয় কত বড় ডিম, এত কিন্তু ডিমটা এই আবাসি, মানে ওই আমরা যেমন দোকান থেকে কিনে এনে খাই না, ওরকম বাড়তি না, আবাসি ডিম। এটা তোমার নানু খাইবে, বুঝছো? তোমার নানু খাইব আর তুমি খাইবা এই যে ঠ্যাং। তুমি ঠ্যাং খাইবা? হ্যাঁ খাইবে। খাইতে ঠ্যাং খাইলে অনেক ভালো। সব আসো গল্প করি। কি বলবো, এই যে আজকে পয়সা বৈশাখ, তুমি মুরগি আনছিলা কেন? মুরগি তো খাইবা, এছাড়া কি? পয়লা বৈশাখে মানুষ পান্তা ভাত খায়, তারপরে ইলিশ মাছ খায়। অবশ্যই ইলিশ মাছ পছন্দ করি না, তারপরে তো পয়লা বৈশাখে সবাই খায়। আমরা না খাবো মা, না খেতে। আমরা গরিব মানুষ, আমাদের ওই ইলিশ এগুলা মনে করো বড় লোকই খাবার, এইসব খাবার আমাদের জন্য না, বুঝছো? আল্লাহ শুক্রিয়া করো যে আল্লাহ আমাদের রিজিকে যা রাখছে আমরা তাই খাবো, ঠিক আছে? হুম। আয় হা এতক্ষণ বাইরে হয় না, এখন দেখো মশায় কামড় দিয়ে এখন এই যে এই পর্যন্ত আছে। মশায় কামড় দিয়ে আমার পা চুলকাইতেছে, হাত চুলকাইতেছে। মুরগি ধরতে গেছিলাম যে পরে, তুমি কি করবা? এই যে কালকে আমি মেহেদি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার মেয়ে তো সুন্দর করে পারে। গাইস দেখেন তো আমার মেয়ে কত সুন্দর করে মেহেদি দিছে আমারে। আমার মেয়ে কি ছোট আছে? মাশাআল্লাহ বড় হয়ে গেছে না আমার মেয়েটা। আমার মেয়েটা কত কিছু পারে, আমার আর অন্যদিকে যাইতে হয় না মেহেদির জন্য। আমার মেয়ে সুন্দর করে আমার দিতে পারে। আপনারা আমার মেয়ের জন্য দোয়া করেন। আল্লাহ।